এখানে নুসুক শব্দের অর্থ হয় তিনটা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে নুসুক মানে কুরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ, ও নুসুক মানে ইবাদত বন্দিগি। এই তিনটার যে কোনো একটা আপনি নিতে পারেন। যেহেতু সামনে কুরবানি, মনে করেন আপনি কুরবানিটা নিলেন, আল্লাহ বলেন প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানি এটা নির্ধারণ করে দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জানোয়ারগুলো যখন তারা জবাই করবে তাদের রিজিক হিসাবে, এই সময় যেন আমি আল্লাহর নামটা উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেদিকে, যেহেতু মাস একটা পবিত্র মাস, ওই সাহাবীর মতো জীবন আমাদেরও তৈরি করা দরকার। যে এতদিন যাই ছিল, হঠাৎ করে এই জিলকদ এসে গেছে, হারাম কোনো কাজ আমরা আর যাব না। যত হারাম কাজ সব থমকে দাঁড়িয়ে গেছি, বন্ধ। আমি এখন একটা নির্মল মন নিয়ে ঘুমিয়ে যাব, কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, অভিমান নেই। এরকম 7টা শিক্ষা আছে শুধু এই জিলকদ মাসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা গুরুত্বপূর্ণ বিধান আমার নবীর উম্মতদেরকে আপনারা জানিয়ে দেন। কি সেটা? কুরবানি। যেহেতু সামনে আর 25-26 দিন আছে, এই বিধানটা আমাদের জানা দরকার। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা দিতে চাই। এই যে আপনি 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনবেন, এত টাকা দিয়ে জবাই করে যদিও ছাতা কবুলই না হয়, তাহলে ওই টাকাগুলো পানিতে ফেলা না? খালি গোশত খাওয়ার জন্য গোশত আলাদা কিনে খেতে পারতেন না? এই জন্য গুরুত্বপূর্ণ বিধান এটা। জবান ছেড়ে সূরা হজের এই 34 নম্বর আয়াত থেকে কিছু কথা শুনতে চাই আমরা, নাকি বাড়ি চলে যাবেন? জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা। এখানে জাআলনার ফাইল আল্লাহ সরাসরি নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি? আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি? মাংসাকান, কুরবানি। এখানে নুসুক শব্দের অর্থ হয় তিনটা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে নুসুক মানে কুরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ, ও নুসুক মানে ইবাদত বন্দিগি। এই তিনটার যে কোনো একটা আপনি নিতে পারেন। যেহেতু সামনে কুরবানি, মনে করেন আপনি কুরবানিটা নিলেন, আল্লাহ বলেন প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানি এটা নির্ধারণ করে দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জানোয়ারগুলো যখন তারা জবাই করবে তাদের রিজিক হিসাবে, এই সময় যেন আমি আল্লাহর নামটা উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ একজন, আমাদের ইলাহ এই একজনই। ফালাহু আসলিমু, সবাই তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী যারা আত্মসমর্পণ করবে এদেরকে আপনি সুসংবাদ দান করেন, এই বিনয়ী মানুষদেরকে। এ পর্যন্ত ছিল বাংলা অর্থ। এবার আসেন তো আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি জাতির জন্য। এই পৃথিবীতে যত জাতি আল্লাহ পাঠিয়েছিলেন সে আদম নবী থেকে শুরু হয়েছে, 4,500 জাতি এখন দুনিয়ায় বাস করে। কত? 4,500। তার ভেতরে আমরা একটা মাত্র জাতি মুসলিম। এরকম 4,500 ধর্মের লোক তামাম দুনিয়ার 257টা দেশ আছে। এখন 257টা দেশে তারা বাস করছে। সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? এরপরে বাস করে মুসলিম। আমরা যারা ইসলামে আছি তারা
তামাম দুনিয়া এখন খ্রিস্টানের সংখ্যা 260 কোটি প্লাস, আর আমরা মুসলমান 210 কোটি। এরপরে অন্যান্য জাতিরা আছে ভাগ ভাগ করা। সাতক্ষীরাবাসী যেহেতু আল্লাহ উম্মাতিন শব্দটা দিয়েছেন প্রতিটি জাতির জন্যে, আদম নবী থেকে এবার আমি আরম্ভ করব। আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতের তাফসীর নিজে করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين বলেন আমিন। আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর 2 সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করব কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক, দিন কিন্তু শরীয়ত আলাদা আলাদা। আদম নবীর দিন যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন তাই ছিল। কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল। আমি বলবো সামনে, আদম নবীর শরীয়ত ছিল কি? তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো। যার হালাল টাকা, তার আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। উনি বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। আর যার টাকা 2 নাম্বার হারাম টাকা, তারটা ওইভাবে পড়ে থাকতো। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আয়াতটা পড়ার পর যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম। কথা বলছে না কেন? দেখতে মনে হয় বিশাল বুজুর্গ, চাটিয়াল ময়দানে রেখে আসলে বোঝাছে তো 2 নাম্বার না 3 নাম্বার, ধরা পড়ে যেত না। এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের দিয়েছেন পশু কোরবানি করে, ওইটা গোশত জবাই করে নিজে 3 ভাগ করা সুন্নাত। যদি কেউ করেন উত্তম, এটা না করলেও অসুবিধা নেই, নিজে খেয়ে ফেলতে পারলে আত্মীয় স্বজন নিয়ে এটাও জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে শুধু কোরবানি জবাই করে গোশত খাওয়ার জন্য এইটা দেননি। আদম নবী আলাইহিস সালামের এই 2 সন্তানের শিক্ষা হচ্ছে যে হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। সঙ্গে সঙ্গে হাত প্রসারিত করে বলেছে, তোকে আমি মেরে ফেলবো। আমারটা হলো না, তোরটা হলো কেন? এই জোর যার, মুল্লুক তার। এই নীতি শুরু হয়েছিল আদম নবীর এই কাবিল সন্তান থেকে। ও জোর দেখিয়েছিল। আমার মনে হয় এইটা এই 15.5 বছর একটু বেশি হয়েছিল। জোর যার, মুল্লুক তার। কেউ বসেছিল পাতি নেতা। জোর করবেন না, যে আসেন জোর করবেন তো আপনার বাড়িও এরকম 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কে কথা বলেন না কেন? এটাকে আমি বানিয়ে বললাম। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু। এই আয়াতের তাফসিরে আপনি দেখবেন। আয়াতগুলো লম্বা করা যাচ্ছে না। হযরতে কাবিল না হযরতে হাবিল সঙ্গে সঙ্গে ভাইকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যদি কেউ আলেম থাকেন, আমি তাকে বলছি, আল্লাহ পাক যদি ক্বালা ইন্না ইয়াতাকাব্বালুল্লাহু বলতেন, তাও আমরা অর্থ করে ফেলতাম। মা দিলেন কেন? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। কেন আল্লাহ মা দিলেন?
আপনি ইন্না শব্দের সাথে যদি মা লাগিয়ে দেন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই, এইটাই। শেষে হর্ষাই যোগ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মা দিয়ে জানিয়েছেন। হাবিল তার ভাইকে এটা শুধু জানায়নি, কিয়ামত পর্যন্ত সবাই যারা আসবে তারপরে তাদেরকে জানিয়েছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যদি তার ভাই পর্যন্ত সীমা লঙ্ঘন থাকতো, সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু ইয়াতাকাব্বালু দিতেন না, ওখানে মাঝির সিগা অতীতের শব্দ ব্যবহার করতেন। ইয়াতাকাব্বালু মোসারে দিয়েছেন এই কারণে শুধুমাত্র এখন কাবিলের জন্য এটা না, কিয়ামত পর্যন্ত কাবিলের বহু মানুষ দুনিয়ায় আসবে। তাদেরকে সতর্ক করে বলেছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ পাক গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। আল্লাহ পাক শুধুমাত্র গ্রহণ করে থাকে, কবুল করে থাকে দুনিয়ায় যারা মুত্তাকি, তাদের ইবাদত বন্দেগী কাজকর্ম, তাছাড়া অন্য কারোরটা কবুল হয় না। যেহেতু ইবাদত বন্দেগীর ভেতরে নুসুকের একটা অর্থ বলেছিলাম। নুসুক মানে কি বলেছিলাম? নুসুক মানে কোরবানি, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে হজের কার্যকলাপ। তিনটা অর্থ আছে। আপনার জীবনের কোনো কিছু কবুল করাতে হলে আপনাকে আগে মুত্তাকি হওয়া লাগবে। এমনকি এই কোরবানিও যদি কবুল করাতে চান, তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, লান শব্দ দিয়েছি এনাল, এর আগে মোজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, কখনোই হচ্ছে না, হবে না। তোমাদের গোশত, চর্বি, চামড়া, তোমাদের পশুর, এই সমস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছায়?